আসসালামু আলাইকুম। আপনি যদি লাইফে সফলতা নিয়ে কাজ করতে চান, সফল হইতে চান, তাহলে এই ভিডিওটার একটা বার্তা একটু শিখে রাখবেন। সো আমরা একটা কথা খুব প্রচলিতভাবে শুনি যে ইট ইজ ভেরি লোনলি অ্যাট দ্য টপ। সফল হওয়ার সাথে সাথে আপনার আশপাশের মানুষ চলে যাবে। সফলতা কামস অ্যাট এ কস্ট। ইউ বিকাম অ্যালোন। ইউ বিকেম দ্য গাই হু ইউ ওয়ান্টেড টু বি, বাট লস্ট এভরি ওয়ান ইন দ্য প্রসেস। এই টাইপের কথাবার্তা আমরা অনেক শুনি, এবং এইটা নিয়ে কিছু কনটেক্সট, কিছু বিস্তারিত ব্যাখ্যা আপনাদের জানা রাখা উচিত লাইফে উপরে ওঠার জন্য। প্রথমত আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বাংলাদেশ বা যে কোনো জায়গায়, এটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য, বা যে কোনো জায়গায় আপনি যদি মানুষের সমালোচনা না চান, আপনি যদি এমন কোনো একটা কাজ করেন যে কাজটা নিয়ে বাংলাদেশের একটা সিঙ্গেল মানুষ সমালোচনা করবে না, এবং সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে ভালো বলবে, সবাই আপনার পক্ষে থাকবে, তাহলে দ্য অনলি থিং ইউ ক্যান ডু ইজ ডাই। অর্থাৎ আপনি যদি কালকে সকালে উঠে মইরা যান, আপনি যত যেমনই মানুষ হন না কেন, সবাই বলবে ইস লোকটা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল, মেয়েটা ভালো ছিল, ইস খুব কষ্ট পাইছে, সে এই ছিল ওই ছিল। একমাত্র মরে যাওয়া বাদে আপনি লাইফে যা করেন না কেন, ইউ ডু এনিথিং, আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, মানুষের পক্ষে দাঁড়ান, বিপক্ষে দাঁড়ান, যাই করেন, আপনার লাইফে 19 থেকে 20 হওয়ার সাথে সাথে কারোর সাথে যদি যদি আপনার 1% ডিফারেন্স ক্রিয়েট হয়, দেয়ার উইল বি পিপল অ্যাগেনস্ট ইউ। এবং এই ডিফারেন্সটা যদি লাইফে উঠার ডিফারেন্সটা 19 থেকে 20-এর জায়গায় 21, 22, 23, 25, 100, 200, 2000, 3000 উঠে, আপনি বুঝতে পারতেছেন যত সময় যাবে তত আপনার এই যে মানুষজনের আপনার অ্যান্টিতে যাওয়াটা, এটা আরও বাড়বে। এটা আপনাকে মানে নিতে হবে। এটা একটা বেসিক হিউম্যান নেচার, যে আমরা স্বভাবতই প্রচণ্ড হিংসুক। অর্থাৎ আমাদের চেয়ে কেউ একজন ভালো করুক, এটা আমরা চাই না, এবং এটা আমিও চাই না। এটা এই যে এমন না যে আমরা কেউই মহানুভব না। আমার চেয়ে যদি কেউ ভালো করে, অবশ্যই আমি হিংসুক হব, আমার হিংসা লাগবে। আমি আমার চেয়ে নিচের কাউকে দেখে হিংসা করি না, কিন্তু আপনি কখনো আপনার এলাকার মুদির দোকানদারকে দেখে বলবেন না যে না এই লোকটা কেন এরকম ভালো করতেছে। আপনি সবসময় ভাববেন যে আপনার চেয়ে যে একটু উপরে গেছে তাকে নিয়ে আপনার হিংসা হবে। সো এই বিষয়টা মনে রাখতে হবে যে বাংলাদেশে যদি আপনি চান যে না আপনার পাশে সবাই থাকবে, এটার একমাত্র উপায় হলো আপনার মরে যেতে হবে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা, পিপল উইল লাভ ইউ হোয়েন ইট ইজ ফেমাস টু লাভ ইউ, পিপল উইল হেট ইউ হোয়েন ইট ইজ ফেমাস টু হেট ইউ। ফেমাস বা পপুলার আপনি যে ওয়ার্ড ইউজ করেন না কেন, মুদ্রা বাংলা কথা হইলো যে আপনাকে যদি সবাই ভালোবাসে, তখন গণহারে মানুষজন আপনাকে ভালোবাসবে। আপনাকে যদি একটা বড় সংখ্যক মানুষজন গালি দেয়, গণহারে মানুষজন আপনাকে গালি দিবে। দেয়ার আর এক্সাম্পলস ইন মাই লাইফ, আমার লাইফে এমন কিছু হয়েছে যে কিছু সময় আমি পাবলিক আউটরেজের শিকার হয়েছি, মানুষজন আমারে গালি দিয়ে নাই করে দিছে। আবার কয়েক মাস পরে যখন আমি আমার ভুলগুলো বুঝতে পারছি, ক্ষমা চেয়েছি, ফিরে আসছি, তখন আবার মানুষজন আমাকে ভালোবাসছে। এটাও একটা বেসিক হিউম্যান নেচার, যে আমরা পপুলিস্ট মন্তব্যটার দিকে বেশি যাই। যদি আপনাকে বেশিরভাগ মানুষজনই ভালো বলে, অনেক মানুষজনই আপনাকে ভালো বলবে, তারপর দেয়ার উইল স্টিল বি পিপল যারা আপনার অ্যান্টিতে থাকবে। সেই দুইটা বিষয় যদি ক্লিয়ার হই, তাহলে তৃতীয় বিষয়টাতে আসি যে আপনি সাকসেসফুল হলে কেন আপনি একা হবেন। কারণ আপনি যখন সাকসেসফুল হইতে চান, সাকসেসফুল হওয়ার জন্য যেমন হার্ড ওয়ার্ক লাগে, তখন বিজনেস করবেন, ধরেন বিসিএস পাবেন, পড়াশোনা করবেন, অনেক কিছুই করবেন, ঠিক আছে। এই যে আপনি অনেক কিছু করতেছেন, এই জিনিসগুলো খুবই মেইন সাকসেসফুল হওয়ার জন্য। লাইফে সাকসেস ক্যান বি ডিফাইন্ড এনি ওয়ে পসিবল। আপনি যে কোনোভাবে, আপনি ধার্মিকভাবে সাকসেসফুল হতে পারেন, মানসিকভাবে হতে পারেন, শিক্ষাগত দিক থেকে, বাইরে বিদেশে যাওয়ার দিক থেকে, বিজনেসের দিক থেকে, এনিথিং গোস। আপনি যেইভাবেই সাকসেসফুল হন না কেন, আপনার নিজের মধ্যে ইনহারেন্ট পরিবর্তনটাই মেইন। অর্থাৎ আপনি অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ উমেন কতটুকু পরিবর্তন হলেন, এইটা হলো আসল। আপনি বাকি যদি নিজে পরিবর্তন হন, আপনার আশপাশ পরিবর্তন অটো হবে। আপনার আশপাশের সারাউন্ডিং পিপল, সারাউন্ডিং টিম, আপনার কোম্পানি, আপনার পড়াশোনা, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্যারেন্টস, অটো পরিবর্তন হবে যদি আপনি পরিবর্তনটা হন। অর্থাৎ সাকসেসের মূল শর্ত হলো আপনার মধ্যে পরিবর্তনটা আসা। এখন দেখেন, আপনি যখন নিজের থেকে পরিবর্তনটা হচ্ছেন, তখন কিন্তু এই যে সারাউন্ডিংসের অনেকে পরিবর্তন হবে বলছিলাম, কিন্তু কিছু মানুষজন আছে পরিবর্তন হবে না। ধরে নেন আপনি কালকে, আমার যেহেতু স্টুডেন্টরা বেশি দেখে আমাকে, হ্যাঁ আমি তোমাদের উদ্দেশ্যে বলি, ধরো তুমি কালকে থেকে চিন্তা করলো যে তুমি একজন গুড স্টুডেন্ট হবা, তুমি টাইম টু টাইম স্কুল কলেজে যাবা, তুমি কোনো আড্ডা দিবা না, বাইরে এরকম খেলতে যাবা না, তুমি সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ হবে না, তুমি প্রচুর পড়াশোনা করবা, তুমি তোমার লাইফটা প্রাইভেটে নিয়ে নিবা, এবং তুমি স্কুল কলেজে কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট করার চেষ্টা করবা, ইউ কম্পিট উইথ দ্য গুড স্টুডেন্টস। কালকে সকালবেলা তোমার যে সার্কেলের বন্ধুরা এইটা চায় না, যে এরকম ভালো স্টুডেন্ট যারা হইতে চায় না, তারা অটো তোমাকে বলবে এ মামা খুব ভালো স্টুডেন্ট, এ মামা এত পড়ে কি হবে, এ মামা হ্যান, এ মামা বলে অনেক কিছু বলবে। আবার কিছু ফ্রেন্ড আছে যাদের মনে এই ইনহারেন্ট সুপ্ত ইচ্ছা ছিল যে তারাও ভালো স্টুডেন্ট হবে, তারা দেখবে অটো তোমার সাথে দৌড়ানো শুরু করছে।
তারাও পরিবর্তনটা ধীরে ধীরে তোমার সাথে ক্যাচ অন করার ট্রাই করবে। সো যারা তোমার এই আইডিওলজি বা তোমার এই পরিবর্তনের সাথে একমত না, তারা অটো তোমার থেকে সরে যাবে, কারণ ও দেখতেছে যে তুমি আড্ডা মারতেছো না, ও দেখতেছে তুমি ফেসবুকে ইনফিনিট স্ক্রলিং করতেছো না, ওর তারা দেখতেছে তুমি তোমার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। ও ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে, রাতের বেলা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন ফোন চালাচ্ছে, ওর সাথে তখন তোমার আইডিওলজিক্যাল ক্লাস লাগাটা স্বাভাবিক। সো অটো তখন তোমার থেকে সরে গেল। সো তখন তোমার হয়তো বা 20টা যদি ফ্রেন্ড থাকে, তখন তোমার ফ্রেন্ড আছে 4টা বা 5টা বা 2টা। এবং তুমি যখন লাইফে আরো উপরে যেতে চাবা, তোমার তখন লাইফের স্যাক্রিফাইসগুলা, লাইফের ডিসিশনগুলা, লাইফের ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, হার্ড ওয়ার্ক, বিলিভস, এই জিনিসগুলো আরো স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট হইতে থাকবে। অর্থাৎ ধরে নাও তুমি কালকে কোটিপতি হইতে চাও, ধরে নাও তুমি বিলিয়নিয়ার হইতে চাও, তখন তোমার লাইফের মানে পার্সোনাল ডেভেলপমেন্ট এবং আপগ্রেডেশনগুলো আরো এক্সট্রিম পর্যায়ে যাবে। এবং এই যে এক্সট্রিমগুলা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, তখন আরো অনেক মানুষজন তোমার সাথে ক্যাচ অন করতে পারবে না। এবং ধীরে ধীরে দিস উইল স্টার্ট এফেক্টিং ইউর ফ্যামিলি। ধরে নাও তুমি একটা বিজনেসে দিনে 14 ঘন্টা দিচ্ছ, স্বাভাবিকভাবেই তোমার নিজের বাপ মা, নিজের ভাই বোনে তোমার সাথে কোঅপারেট করতে পারবে না, কারণ 14 ঘন্টা 15 ঘন্টা কে কাজ করে ভাই? সবাই বাসায় টাইম দেয়, ফ্যামিলিতে টাইম দেয়, তুমি তোমার 20 to 30 ইয়ার্স লাইফ ডিস্ট্রয় করে ফেলতেছো, তোমার পার্টনার তোমার সাথে দিবে না, স্বাভাবিক, কারণ সে চাবে যে তুমি তাকে টাইম দাও। আবার দেয়ার উইল বি টাইম যখন তুমি তোমার পার্সোনাল সেলফ ডেভেলপমেন্ট চুজ করবা। সো তোমার আশপাশের যে টক্সিক মানুষগুলো আছে, যেগুলো যারা তোমার এনার্জি শুষে বড় হয়, যারা যারা পরজীবী, যারা প্যারাসাইটস, হ্যাঁ, তোমার কাছে এনার্জি, টাকা পয়সা, সুবিধা, ফেভার এগুলো নিয়ে বড় হয়েছে, এরা তো পছন্দ করবে না এটা, তখন ওরা তোমার থেকে অটো সরবে। বাট দ্য গুড পার্ট ইজ যে খারাপ মানুষজন, যারা আমার আইডিওলজিতে বিশ্বাস করে না, যারা আমার গ্রোথ মাইন্ডসেটের অংশ না, যারা আমার পার্সোনাল ডেভেলপমেন্ট জার্নির অংশ না, তারা অটো সরতে থাকবে। কিন্তু কারা পাশে থাকবে? পাশে থাকবে হলো যারা আমার এই জার্নির সাথে অ্যালাইন্ড। এবং যখন তুমি লাইফে সাকসেসের ধাপে 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 উঠতে থাকবা, ইউ উইল ফাইন্ড লাইক মাইন্ডেড পিপল, অর্থাৎ যারা তোমার সাথে লাইক মাইন্ডেড। অর্থাৎ তুমি দেখবা যে ধরো যারা নামানজি ইমানদার মানুষজন, এদের একটা সার্কেল আছে, এরা কয়েকজন মানুষজন একসাথে বেড়ায়, বিজনেসম্যান, এদের সার্কেল আছে। তুমি দেখবা তোমার কলেজের ভালো স্টুডেন্টরা, এরা মোটামুটি কানেক্টেড। অর্থাৎ যখনই তুমি লাইফে একটা সার্টেন স্কেলে যেতে চাও, তোমার লাইক মাইন্ডেড পিপল অটো তোমাকে ফাইন্ড আউট করে নিবে, অথবা তুমি খুঁজে নিবা। এবং যারা তোমার সাথে খাপ খাওয়াইতে পারবে না, তারা অটো হয় সরে যাবে, না হয় তোমাকে স্ট্রিক্টলি ডিসিশন নিয়ে সরাইতে হবে। এটা হলো আরো একটা পয়েন্ট, যে তুমি যদি সাকসেসফুল হইতে চাও, সময়ের সাথে তুমি তো লোনলি হবাই, এবং তোমাকে লোনলি নিজের থেকে ফোর্স করে হইতে হবে। কারণ দেখো, তুমি যদি একটা গাছ লাগাও, ফুলের গাছ লাগাও, সেটা সে বা ধানের একটা গাছ লাগাইলা, আশপাশে প্রচুর আগাছা, তুমি স্বাভাবিকভাবেই ওখান থেকে ফুল আশা করতে পারো না, ওখান থেকে ভালো ধান আশা করতে পারো না, ভালো ফল আশা করতে পারো না, তোমাকে এই আগাছাগুলো তুলতে হবে। অর্থাৎ তুমি যখন একা থাকবা তখন গুড, আর তোমাকে ওখানে আরো সার দিতে হবে, ওখানে আরো বিভিন্ন রকম পানি দিতে হবে। সো এই ইনপুটগুলো হলো গুড পিপলস। আর ব্যাড পিপলস, ব্যাড কোম্পানি, এগুলাকে তখন উখড়ায় ফেলাইতে হবে। এই যে তুমি উখড়ায় ফেলাইলা, এটাতে তোমারও কষ্ট হবে, ওই মানুষগুলোরও কষ্ট হবে। ওই মানুষগুলো তোমাকে বলবে যে এ তো স্বার্থপর, এ তো সাকসেসফুল হয়ে আমাদেরকে ভুলে গেছে। বাট দিস ইজ দ্য প্রাইস অফ সাকসেস। সাকসেস ইজ অলওয়েজ লোনলি। কিন্তু তখন তোমার আশপাশে 20টা মানুষের দরকার নেই, 2টা মানুষই দরকার, যারা অ্যাকচুয়ালি ওরকম ক্ষমতা রাখবে, যারা অ্যাকচুয়ালি ওরকম এফোর্ট রাখবে, এবং যাদেরকে দেখে তুমি বেটার হইতে চাবা। এখন তুমি মনে করো সেটা হচ্ছে খুব পরিশ্রমী, খুব ভালো একটা স্টুডেন্ট, তোমার ফ্রেন্ড প্রত্যেকটা ফেলুয়াবাজ, মদখোর, গাঞ্জাখোর, সারাদিন ঘুরে বেড়ায়, জীবনে তুমি ভালো স্টুডেন্ট হইতে পারবে না, কারণ এরা তোমাকে টানে নিবে। এরা হলো একটা ডেড ওয়েট। একটা মনে করো মানুষ ডুবে যাচ্ছে, তলায় আরো 2টা পাথরটা নাঙ্গে দিলে কিন্তু আরো ডুববে তাড়াতাড়ি। সো তোমার এই অবস্থাটা হবে। সো মনে রাখতে হবে, সাকসেস কামস অ্যাট এ প্রাইস। মানুষজন অটো তোমার কাছ থেকে সরবে, এবং তোমাকেও সরানোর মেন্টালিটি রাখতে হবে। সো এখন যদি পারো, তুমি একটু লিস্ট ডাউন করো যে কারা তোমার লাইফে ভ্যালু অ্যাড করে, এবং তোমার সামনে যে গোলগুলা, সেগুলোতে কারা তোমার লাইফের সাথে ভ্যালু অ্যাড করতে পারে, এবং কারা অ্যাকচুয়ালি তোমার লাইফের ডেড ওয়েট, কারা অ্যাকচুয়ালি তোমার লাইফের প্যারাসাইটস, কারা অ্যাকচুয়ালি তোমার সাথে অ্যালাইন না, তাদেরকে ধীরে ধীরে সরানো শুরু করো। তোমাকে সরানোর জন্য যে এই তোর সাথে আমি কথা বলবো এরকম না, তুমি তার সাথে কমিউনিকেশন ধীরে ধীরে অফ করলে মানুষ অটো বুঝতে পারে, মানুষ অটো কাল্টি মারে। ঠিক আছে, এই হলো সামারি। সো আমরা যদি টোটাল জিনিসটা সামারি করি, এক হইলো তুমি লাইফে উপরে উঠলেই দেয়ার উইল বি পিপল অ্যাগেনস্ট ইউ, তোমার অ্যাগেনস্টে কেউ নাই, তার মানে তুমি সিগনিফিকেন্ট কেউ না। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো তোমার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য লোনলি হইতেই হবে, কারণ তাদের সাথে আইডিওলজিক্যাল ম্যাচ হবে না, এবং মানুষ যেমন অটো সরবে, তোমাকে সরাইতে হবে। এই সিম্পল কয়েকটা পয়েন্ট যদি লাইফে খেয়াল রাখো, লাইফে ইনশাল্লাহ গ্রোথ আসবে। মনে রাখতে হবে যে তুমি জীবনে আসছিলে একা, তুমি সামনে জীবন থেকে চলে যাবে একা। এর মধ্যে তুমি তোমার জীবনে
কত বেশি মানুষের লাইফে পজিটিভ পরিবর্তন আনতে পারো, মহান আল্লাহ তাআলার আনুগত্যের জন্য তুমি কত বেশি করতে পারো, এটাই তোমার লাইফের গোল, নট আমার 2-3 হাজার ফ্রেন্ড ছিল। আসসালামু আলাইকুম, টাটা।